বুক ভরা সাহস নিয়ে ছাত্রলীগের সেই নেতাকর্মীরা গোপালগঞ্জ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ নেমে গেছি আমরা রাজপথে শেখ হাসিনাকে উদ্ধার করার জন্য। সারা দেশে এই তাণ্ডব চলতেছে, আমরা একত্রে চলে যাবো সেই জায়গায়। আপনারা দেখেন লাখো লাখো মোটর সাইকেল আজকে থেকেই শুরু হয়ে গেছে পুরোপুরি। বাংলার জনরা রাস্তায় নেমে গেছে। এদেশের মানুষ সামরিক শাসন চায় না, এদেশের মানুষ শেখ হাসিনা শাসন চায়। এদেশের মানুষ একমাত্র সরকার শেখ হাসিনা সরকারই চায়, সেটা বারবার প্রমাণ করছে। এবারও করবে ইনশাআল্লাহ। আমাদের সরকার শেখ হাসিনার সরকার চাই আমরা। দেখেন আজকে লাখো লাখো মোটর সাইকেল যেখানেই তাণ্ডব চলতেছে আমরা সেখানেই যাব। ওই সব জামাত শিবিরকে ধরে ধরে ইনশাআল্লাহ আমরা সামনে যাব। সারা বাংলাদেশে বলে বিএনপি জামাত হামলা করছে, আমরা যাচ্ছি। কোন কোন জায়গায় বিএনপি জামাত হামলা করছে খানকির বুলাকে ধরে ধরে রাস্তায় ধরে ধরে খানকির বুলাকে কুপাবো। এই গোপালগঞ্জ একদিনই জন্ম নেয় না। এই গোপালগঞ্জ দেখিয়ে দেবে সারা বাংলাদেশকে শেখ হাসিনা আছে, শেখ হাসিনা থাকবে, শেখ হাসিনা চিরকাল থাকবে। শেখ হাসিনার সরকার বারবার দরকার। সবাই সাবধানে। শেখ হাসিনার সরকার আবারও আমরা চাই, বারবার দরকার। শেখ হাসিনার সরকার একদিনের নয়। শেখ হাসিনা মোটর সাইকেল আজকে গোপালগঞ্জের বুকে যেখানেই জামাত শিবির সেখানেই রুখে দেওয়ার জন্য আজকে গোপালগঞ্জ আওয়ামী লীগ ঘোষিত ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ সংগঠন মারা নেমে গেছে। যেখানেই জামাত শিবির তাণ্ডব চালাবে আমরা সেখানে প্রতিহত করার জন্য রেডি হয়ে গেছি। আপনারা দেখেন লাখো লাখো মোটর সাইকেল। আমরা রাজপথে আসি, রাজপথে থাকবো, দরকার হলে শেখ হাসিনার জন্য জীবন দিয়ে দেবো। এই রাজপথ শেখ হাসিনার রাজপথ। এই আওয়ামী লীগ আবারও ইনশাল্লাহ মানুষের দেখেন আপনারা লক্ষ লক্ষ মোটর সাইকেল যেখানেই জামাত শিবির তাণ্ডব চালাচ্ছে সেখানেই আমরা যে সেখানেই প্রতিহত করার জন্য আমরা মাঠে নেমে গেছি। আপনারা যারা যারা কোনো দেখছেন লাইভে সারা দেশে নেমে যান। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনাকে দেখে ফিরি আবারও ইনশাল্লাহ ওই স্বৈরাচারের নলের ইসে আমার নেত্রীকে দেশের থেকে প্রতিহত করছে। আমরা এর জবাব দেব ইনশাল্লাহ। শেখ হাসিনার সরকার বারবার দরকার। লক্ষ লক্ষ মোটর সাইকেল নিয়ে যেখানেই জামাতের শিবির তাণ্ডব চালাচ্ছে, পুড়িয়ে জ্বালিয়ে সরকার করতেছে, সে জায়গায় আমরা প্রতিহত করার জন্য আমরা রেডি হয়ে গেছি। এই গোপালগঞ্জের মানুষ
থাকবে না। গোপালগঞ্জের লক্ষ লক্ষ জনতা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য লক্ষ লক্ষ মোটরসাইকেল শোডাউন সেখানেই রুখে দেওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি কি হচ্ছে টুঙ্গিপাড়া, কুটালীপাড়া, গোপালগঞ্জ, কাশিয়ালী, মকসুদপুর সারা দেশে আমরা নেমে গেছি। শিবির গেলি কই হই হই রই রই জামাত শিবির গেলি কই। আপনারা শুধু যারা মিডিয়া দেখছেন ঘরে বসে আছেন আল্লাহর কাছে দোয়া করেন শেখ হাসিনা ইনশাল্লাহ আমাদের দেশে ফিরবেন। শেখ হাসিনা আবারও আমাদের নিয়ে এই সরকার জনগণের সরকার মানুষের গরিব দুঃখীর সরকার গঠিত করবে ইনশাল্লাহ। আপনারা দেখছেন একদিন সরকার ক্ষমতা নাই, তাই এই দেশের জামাত শিবির নৈরাজ্য চালায় লক্ষ লক্ষ মানুষকে পুড়িয়ে ছারখার করতেছে। আপনারা আপনারা দেখছেন সারা দেশে একদিন ক্ষমতা নাই আওয়ামী লীগ, এই জামাতি শিবির নৈরাজ্য চালায় আমাদের দেশটার একটি অশান্তি রাষ্ট্র হিসেবে পরিণত করেছে। এই কাজ ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা রাজপথে নেমে গেছি। হাজার হাজার লক্ষ লক্ষ মোটরসাইকেল আমরা যেখানেই জামাতি শিবির তাণ্ডব চালাবে আমরা এর প্রতিহিত করার জন্য আমরা রেডি হয়ে গেছি। ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই বিটু ভাই আগে দেন, এই বিটু ভাই আগে দেন, এই আপনারা কেউ বিভ্রান্তি হবেন না। গোপালগঞ্জের মাটি শেখ হাসিনার মাটি, গোপালগঞ্জের মাটি শেখ সেলিমের মাটি, গোপালগঞ্জের মাটি বঙ্গবন্ধুর মাটি। এই মাটিতে কোনো নৈরাজ্য কেউ সৃষ্টি করতে চাইলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আপনারা দেখছেন সরকার একদিন ক্ষমতা নাই, সারা দেশে জামাতে বিএনপি গুন্ডা পান্ডারা দেশে লক্ষ লক্ষ মানুষকে খুন খুন করছে। এদেরকে প্রতিহত করার জন্য আমরা জনসাধারণ ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, অসহায় দিন মজুর খেটে খাওয়া মানুষ রাস্তায় নেমে এসেছে। শেখ হাসিনাকে আবারও চায় ক্ষমতায়। এই বাংলার মাটিতে আবারও ইনশাল্লাহ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। ওই সব গুন্ডা বান্দাকে আমরা ভয় পাই না এবং পাবো না। আপনারা যারা এখনো ঘরে বসে আছেন মিডিয়া দেখছেন, আপনারা আল্লাহর কাছে দোয়া করেন, নামাজ পড়েন, এই ইসলাম রাষ্ট্রে ইসলাম শাসন করুন। সারা বাংলাদেশের গোপালগঞ্জ নেমে গেছে। আপনারা গোপালগঞ্জ থেকে আহ্বান করছি সারা দেশে আন্দোলন গড়ে তুলুন। শেখ হাসিনার সরকার আমাদের দরকার, বারবার দরকার, আজীবনের জন্য দরকার। আপনারা কোনোভাবেই ভয় বুঝবেন না। আপনারা মনে রাখবেন এই দলের দুঃসময়ে আপনারা যারা ঘরে বসে আছেন কেউ বসে থাকেন না। জনসাধারণ থেকে কৃষি মজুর, দিন মজুর মানুষও রাস্তায় নেমে আসছে। তার প্রমাণ দেখেন আজকে। টাকা লাগি নেই, টাকা লাগি নেই, তেল দেওয়া লাগি নেই, এদেশের মানুষ রাস্তায় নেমে এসেছে।
দেখেছেন গোপালগঞ্জ থেকে প্রথম থেকে এই আন্দোলন শুরু হয়, শেষ নামাদিকের শেষ দেখে ছাড়ে। আপনারা সারা বাংলাদেশকে বলতে চাই, আপনারা মাঠে নেমে যান। শেখ হাসিনার সরকার আবারও ক্ষমতায় আসবে। ওই সব নৈরাজ্য একদিনের জন্য ক্ষমতায় আছে, আমাদের দমিয়ে রাখতে পারবে না। প্রিয় দেশবাসী, আপনারা দেখেন লক্ষ লক্ষ মোটর সাইকেল, দেখেন কাউকে তেল দিয়ে লাগে নেই, কাউকে টাকা দিয়ে লাগে নেই, স্ব-ইচ্ছায় দিন মজুর খেতে খাওয়া মানুষ রাস্তায় নেমে এসেছে, শেখ হাসিনার জন্য কান্না করতেছে। শেখ হাসিনাকে ক্ষমতায় চায়, শেখ হাসিনাকে ওই নলের ডাগায় এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আমরা এর প্রতিহত করব ইনশাল্লাহ। হাজার হাজার মোটর সাইকেল, হাজার হাজার মাইক্রো দিয়ে দেখেন শোডাউন চলছে। এই বঙ্গবন্ধুর মাটিতে বঙ্গবন্ধুরই ইনশাল্লাহ বঙ্গবন্ধুরই থাকবে, এটাই আমরা বাস্তবায়িত করবো ইনশাল্লাহ। আচ্ছা, সারা দেশে দুর্গ তুলে উঠুন। আপনারা যারা দেখছেন, আপনারা লাইভগুলো শেয়ার করে দেন, সারা বাংলাদেশ ছড়িয়ে দেন। আপনারা এখান থেকে অন্তত ঘরে বসে যারা যারা দেখছেন, আপনারা লাইভগুলো শেয়ার করে দেন। সারা বাংলাদেশের মানুষ, জনতারা, কৃষি মজুর খেটে খাওয়া মানুষ শেখ হাসিনার জন্য জীবন দিতে প্রস্তুত। এরই আজকে বলছি, দেখেন কাউকে টাকা লাগে নেই, কাউকে কিছু বলা লাগে নেই। শেখ হাসিনার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ জনতা মাঠে নেমে গেছে। শেখ হাসিনার জন্য জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। শেখ হাসিনার জন্য জীবন দিতে দেখেন লক্ষ লক্ষ মানুষ আজ রাজপথে নেমে এসেছে। খেটে খাওয়া দিন মজুর মানুষ তাদের ভ্যান রিক্সা ফেলে, তাদের কৃষিকাজে ফেলে এই রাস্তায় নেমে এসেছে শুধু শেখ হাসিনার জন্য। কালো পতাকা বেঁধে এই আগস্ট মাসে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। আপনারা ভেবেছিলেন আমার নেতৃত্ব হত্যা করে এক অধ্যায় অন্য রচিত করবেন। প্রিয় নেত্রী, আপনি ভয় পেন না, আপনি নিশ্চিন্তে কিছুদিন বিশ্রাম করেন, আমরা আপনাকে আবারও ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। প্রিয় নেত্রী, আমরা আপনাকে কথা দিচ্ছি, এই বাংলার মানুষ আপনাকে খুঁজবে, আপনাকে রাখবে, আপনাকে আবারও ক্ষমতায় যাবে। প্রিয় নেত্রী, আপনি কিছুদিনের জন্য বিশ্রাম নেন, আপনি অনেক কষ্ট করছেন এদেশের মানুষের জন্য, আপনি বিশ্রাম নেন। প্রিয় নেত্রী, এদেশের জনতা, এদেশের খেটে খাওয়া মানুষ আপনাকে চাবে ইনশাল্লাহ। প্রিয় নেত্রী, আমরা রাজপথে আছি। প্রিয় নেত্রী,